আচ্ছা, কখনো কি এমন হয় যে খুব জরুরি একটা কাজ শুরু করার ঠিক মিনিট খানেকের মধ্যেই ফোনটা হাতে নিতে ইচ্ছে করে? কিংবা ধরুন একটা বইয়ের দুটো পাতা পড়তেই মনটা কোথায় কোথায় যেন হারিয়ে যায়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই। দেখুন, আজকালকার এই ডিজিটাল ঝড়ের যুগে মনোযোগ হারিয়ে ফেলাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর এর সমাধান হিসেবেই একটা শব্দ খুব জনপ্রিয় হয়েছে, ডোপামিন ডিটক্স। তো চলুন আজ এর গভীরে ডুব দেওয়া যাক। আজকের এই যাত্রায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে তো জানতেই হবে এই ডোপামিন ডিটক্স ব্যাপারটা আসলে কি। এরপর আমরা ডোপামিনের পেছনের বিজ্ঞানটাকে একদম সহজভাবে বুঝব। তারপর দেখব এই ডিটক্স পদ্ধতিটা ঠিক কিভাবে কাজ করে, এর ভালো-মন্দ দিকগুলো কি এবং সব শেষে এই ডিজিটাল দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটাকে কিভাবে আরও একটু স্বাস্থ্যকর করে তোলা যায়, সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই যে ডোপামিন ডিটক্স শব্দটা, যেটা আমরা চারপাশে এত শুনছি, এটা আসলে কিসের কথা বলছে? চলুন এই জনপ্রিয় ধারণাটাকে একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, নিজের ওপর কি কখনো খুব বিরক্ত লাগে যখন দেখেন যে কোনো একটা কিছুতেই বেশিক্ষণ মন দিতে পারছেন না? একটা নোটিফিকেশনের ছোট্ট শব্দ বা ফোনের একটা ভাইব্রেশন, ব্যাস সব মনোযোগ যেন কর্পূরের মতো উবে গেল। এই যে একটা অস্থির বিক্ষিপ্ত অনুভূতি, এটা যদি খুব পরিচিত মনে হয়, তাহলে জেনে রাখুন এই লড়াইয়ে আপনি একা নন। আর আমাদের এই যে সারাক্ষণ মনটা ছটপট করে, এর পেছনে কিন্তু কলকাঠি নাড়ছে আমাদের মস্তিষ্কেরই এক রহস্যময় রাসায়নিক, যার নাম ডোপামিন। চলুন তো এই ডোপামিনের আসল খেলাটা কি, সেটা একটু কাছ থেকে দেখে আসি। ডোপামিন নিয়ে সবচেয়ে বড় যে ভুল ধারণাটা চালু আছে, সেটা প্রথমেই ভেঙে ফেলা দরকার। কারণ আমরা সাধারণত যা ভাবি আর বিজ্ঞান যা বলে, তার মধ্যে কিন্তু বেশ বড় একটা পার্থক্য আছে। আমরা প্রায়ই শুনে থাকি যে ডোপামিন হল আনন্দের অণু বা প্লেজার মলিকিউল, কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। আসল সত্যিটা হল ডোপামিন আনন্দের চেয়েও বেশি কিছু। এটা আসলে প্রেরণার অণু বা মোটিভেশন মলিকিউল। মানে এটা আমাদের কোনো কিছু পাওয়ার জন্য উৎসাহিত করে, একটা তাড়না যোগায়। ভাবুন তো, আপনার পছন্দের কোনো খাবার খাওয়ার আগের মুহূর্তে যে একটা উত্তেজনা কাজ করে, ওইটাই হলো ডোপামিনের কাজ। খাবারটা মুখে দেওয়ার পরের যে আনন্দ, সেটা কিন্তু নয়। এই ব্যাপারটা একটা নেশার মতো কাজ করে। বিজ্ঞানীরা একে বলেন রিওয়ার্ড প্রেডিকশন এরর। সহজ কথায় আমাদের মস্তিষ্ক কোনো পুরস্কার পেলে ততটা উত্তেজিত হয় না, যতটা হয় সেই পুরস্কারটা পাওয়ার সম্ভাবনায় বা প্রত্যাশায়। ব্যাপারটা অনেকটা স্লট মেশিনের মতো। আমরা জানি না পরের টানে কি পাবো, আর এই অনিশ্চয়তাই কিন্তু আমাদের বারবার লিভারটা টানতে বাধ্য করে। সোশ্যাল মিডিয়াও ঠিক এভাবেই কাজ করে। স্ক্রোল করতেই থাকি কারণ পরের পোস্টটা হয়তো দারুণ মজার হবে। এখন একটা বিষয় একদম পরিষ্কার হওয়া দরকার। ডোপামিন আমাদের শরীরের জন্য এতটাই জরুরি যে এর থেকে ডিটক্স করা বা একে পুরোপুরি বাদ দেওয়া সম্ভবই নয় আর উচিতও নয়। তাহলে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো আমাদের মস্তিষ্ককে এই যে ক্রমাগত হাই স্টিমুলেশন বা অতিরিক্ত উদ্দীপনা দেওয়া হচ্ছে, সেখান থেকে একটু ছুটি দেওয়া, যাতে এটা আবার ছোটখাটো সাধারণ বিষয়েও আনন্দ খুঁজে নিতে শেখে। তাহলে প্রশ্ন হল, এই তথাকথিত ডিটক্স আসলে কিভাবে করতে হয়? চলুন এর একটা বাস্তবসম্মত আর কার্যকর পদ্ধতির কথা জেনে নিই। সত্যি বলতে একে ডিটক্স না বলে স্টিমুলাস ফাস্ট বা উদ্দীপক থেকে উপবাস বলাই বোধহয় ভালো। এর জন্য মূলত ৩টি সহজ ধাপ আছে। প্রথমত, শনাক্ত করুন কোন কাজগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যেমন ধরুন, কাজের ফাঁকে প্রতি ৫ মিনিটে একবার ফোন চেক করার অভ্যাস। দ্বিতীয়ত, সময়ের নির্ধারণ করুন। ঠিক করুন যে একটা নির্দিষ্ট সময়ের জন্য, হতে পারে সেটা শুধু ১ ঘন্টা বা পুরো একটা বিকেল, আপনি ওই ফোনটা বন্ধ রাখবেন বা ওই অ্যাপগুলো ব্যবহার করবেন না। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল মননশীল পুনঃপ্রবর্তন। মানে উপবাস শেষে ভেবেচিন্তে একটা নিয়ম মেনে অভ্যাসগুলোকে ফিরিয়ে আনুন। যেমন ঠিক করলেন যে এখন থেকে শুধু দুপুরের খাবারের পর আর রাতে ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া দেখবেন, এর বাইরে নয়। যে কোনো জনপ্রিয় ধারণার মতোই ডোপামিন ডিটক্সেরও পক্ষে বিপক্ষে নানারকম মত আছে। তো চলুন একটা নিরপেক্ষ দৃষ্টিতে দুটো দিকে একটু খতিয়ে দেখা যাক, তাই না? যারা এটা চেষ্টা করেছেন তাদের অনেকেই বলেন যে এর ফলে তাদের মনোযোগ বেড়েছে, একঘেয়েমিকে আর আগের মতো অসহ্য মনে হয় না এবং ডিজিটাল জিনিসপত্রের প্রতি আকর্ষণও কমেছে।
অন্যদিকে বিজ্ঞানীরা বলেন যে ডিটক্স শব্দটাই এখানে একটু ভুল, আর এর জন্য চরম কোনো পদক্ষেপ মানে সবকিছু ছেড়ে ছুড়ে দেওয়ার কোনো দরকার নেই। তবে সবচেয়ে বড় যে কথাটা মনে রাখতে হবে তা হল এটা কখনোই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো বড় সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের বিকল্প হতে পারে না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসল কোন শিক্ষাটা নিতে পারি? আসুন ডিটক্স শব্দটার মোহ থেকে বেরিয়ে মূল বিষয়টার দিকে একটু মনোযোগ দিই। আসল ব্যাপারটা কিন্তু ডিটক্স নয়, আসল ব্যাপারটা হলো ইচ্ছার শক্তি আর সচেতনতা। লক্ষ্যটা সাময়িকভাবে সবকিছু ছেড়ে দেওয়া নয়, বরং প্রযুক্তি আর অন্যান্য উদ্দীপকের সাথে একটা স্বাস্থ্যকর এবং নিয়ন্ত্রিত সম্পর্ক গড়ে তোলা। সোজা কথায়, কখন ফোনটা হাতে নেবেন আর কখন ওটা দূরে সরিয়ে রাখবেন, সেই সিদ্ধান্তটা যেন প্রযুক্তির হাতে নয়, আপনার নিজের হাতে থাকে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই সব কিছু শোনার পর নিজের খুব ছোট কোনো একটা ডিজিটাল অভ্যাস কি একটু বদলে ফেলার কথা ভাবা যায়? উত্তরটা আপনার নিজের কাছেই থাক, কিন্তু ভাবনাটা না হয় শুরু হোক আজ থেকেই।